বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা দিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে 4টে পেঁয়াজ, 4টে আলু, 1 ইঞ্চি মতন আদা আর গোটা 10-12 রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে সরু সরু করে কেটে নিতে হবে। 4টে পেঁয়াজকে আমি এরকম ঝিরিঝিরি করে কেটে নেব। দেখো সম্পূর্ণ পেঁয়াজটা কাটা হয়ে গেছে। আলুগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। আদা আর রসুনগুলোকে গ্রেট করে রেখে দিয়েছি। এরপরে একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল চাপিয়ে দিয়েছি। আজকের রেসিপিটা সাদা তেল দিয়েই তৈরি করব। এবারে সাদা তেলের মধ্যে সম্পূর্ণ পেঁয়াজটাকে আমি ছেড়ে দিচ্ছি। এবার সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজাটা যখন এরকম লালচে ভাব হলো, তার মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার জন্য পেঁয়াজ ভাজাটা কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ আসবে। আজকের রেসিপিটার জন্য একটা পারফেক্ট পেঁয়াজের বেরেস্তা তৈরি করে রাখছি। এইটা আমি তেল ঝরিয়ে তুলে রাখবো। দেখো বেরেস্তা ভেজে নিয়েছি, হালকা করে খানিকটা পেঁয়াজও ভেজে নিয়ে রেখেছি আর ডিমগুলোও ভেজে নিয়েছিলাম। এগুলো আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে করে সেই জন্য আমি আর পুরোপুরি দেখাইনি। এবারে তেলের মধ্যে রসুন আর আদার যে গ্রেট করে রেখেছিলাম সমস্তটা দিয়ে দিলাম। ভালো করে এইভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় সেই পর্যন্ত ভেজে নিতে হবে। এরপর দিয়ে রাখলাম আদা ভাজা পেঁয়াজগুলো। কিছুটা পেঁয়াজ আমি এইভাবে ভেজে রেখেছিলাম আর কিছুটা আমি বেরেস্তা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম 3খানা কাঁচা লঙ্কা। আজকে তোমাদেরকে একটা সুন্দর ডিম দিয়ে ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। দেখো যখন এরকম করে আদা রসুনটা ভাজা হয়ে গেল, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লবণ আর এটা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1 চামচের মতন আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1 চামচ। এই মশলাগুলো দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে না পুড়ে যায় সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আমি মশলাটাকে কিন্তু ভেজে নিচ্ছি। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। ভালো করে ফেটিয়ে নিতে হবে টক দইটা। এখানে 4 চামচের মতন টক দই আছে। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম আর আঁচটাকে এখন বেশ সিম করে দিয়েছি, যাতে না টক দইয়ে ফেটে যায়, কোনো লাম্পস এতে হওয়া চলবে না। দেখো এইভাবে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নিয়েছি। এবারে ডিমগুলো যে ভেজে নিয়েছিলাম সেই ডিমগুলোকে একে একে আমি এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। আমি 4খানা ডিম নিয়ে নিয়েছিলাম আর 4খানা আলু নিয়ে নিয়েছিলাম। আলুগুলোকেও ভেজে নিয়েছিলাম। এগুলো অফ স্ক্রিনে ভেজে নিয়েছিলাম, কেন সম্পূর্ণগুলো দেখাতে গেলে ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে। ডিম আলু সমস্ত কিছু একটুখানি নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে দিলে সমস্ত ডিম আর আলুর মধ্যে কিন্তু এই মশলাগুলো ঢুকে যাবে। হালকা হাতে এটা খুব ধীরে ধীরে করে নিতে হবে।
দেখো রান্নাটা যখন ঠিক এইরকম পর্যায় পর্যন্ত আমাকে সুন্দর করে ডিম দিয়ে ওইটা কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা। তেজপাতাটা পরে দিলে পরে কিন্তু একটা সুন্দর গন্ধ আসে। আমি 3-4টে তেজপাতা দিয়ে দিলাম। বন্ধুরা তোমরা প্রত্যেকটা পদক্ষেপ ফলো করো, আজকের রেসিপিটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। এবারে একটা গামলার মধ্যে খানিকটা জল নিয়ে 1 চামচ লবণ দিয়ে দিলাম। আমি বাসমতি রাইস ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে একটা সুন্দর ঝরঝরে ভাত তৈরি করে নেব। দেখো বাসমতি চাল এখানে নিয়েছি প্রায় 2 কৌটোর কাছাকাছি, মানে 500 গ্রামের মতো। ভাতটা আমার রেডি হয়ে গেছে। আজকে কিন্তু আমি সম্পূর্ণ ভাত তৈরি থেকে এগুলো কিন্তু দেখালাম না তোমাদেরকে, তাহলে কিন্তু বলেছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ডিম আলু দিয়ে মশলাটা যে রেডি করে নিয়েছিলাম সেটাকে এখন ওই ভাতের মধ্যে সেট করে দিচ্ছি। যে তেল মশলা আছে সেইটা কিন্তু ভাতের সাথে একদম সুন্দর মিশে যাবে। হালকা যখন সার্ভ করা হবে তখন হালকা হাতে এটাকে সার্ভ করে দিলেই রান্নাটা হয়ে যাবে, আর খেতে কিন্তু ভীষণ সুন্দর টেস্ট হয়। এইভাবে তোমরা একবার ডিম দিয়ে ফ্রাইড রাইস তৈরি করে নিও। আমি যেই পদ্ধতিতে ডিম দিয়ে ফ্রাইড রাইস তৈরি করলাম সেটা ভীষণ সুন্দর টেস্টের একটা রেসিপি। এই দুর্গা পুজোর সময় তোমরা কিন্তু এইভাবে এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। দেখো ডিম আলু দিয়ে যখন সাজানো হয়ে গেল তারপরে ওপর থেকে বেরেস্তা আমি ছড়িয়ে দিলাম। আর সার্ভ করার সময় হাতায় করে হালকা করে করে দিয়ে দিলেই কিন্তু সুন্দর প্রত্যেকটা মশলা সমেত ভাত কিন্তু সার্ভ করা হয়ে যাবে। সেই জন্য আমি এখন আর ঘেটে দিচ্ছি না, ঘাটাঘাটি করব না কোনো ওপর থেকে। এবার ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সম্পূর্ণ ধনেপাতা কুচিটা দেওয়া হয়ে গেল। এরপরে পেঁয়াজ গোল গোল করে কেটে রেখেছিলাম, গোল গোল করে পেঁয়াজ দিয়ে সাজিয়ে দিলাম। আশা করি বন্ধুরা আজকের আমার ডিম দিয়ে যে ফ্রাইড রাইস রেসিপিটা তোমাদেরকে তৈরি করে দিলাম ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকে ডিম দিয়ে ফ্রাইড রাইসটা তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই বাড়িতে পুজোর সময় তৈরি করে খাওয়ার জন্য রিকোয়েস্ট রাখলাম। আমি লঙ্কা পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করে দিলাম, দেখো কত সুন্দর দেখতে লাগছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।